তো সকালবেলা ঘুমের থেকে উঠতে ইচ্ছা করে না। তো সকালবেলা ছেলেরা উঠছে, উইঠায় যে চিল্লাচিল্লি করতেছে, হাঁটাহাঁটি করতেছে, লাইট জ্বালায় রাখছে, জানালা খুলে রাখছে, চোখে মুখে আলো আসতেছে, ভাল লাগে না। তো বালির যাতায়াতের জন্য শুয়েছিলাম। তো উঠলাম, ওইটাই যে কাপড় চোপড়গুলি এখন ভিজাই দিতেছি, এইগুলি ধুইতে দিব, কারণ এগুলি না ধুলে আবার কীভাবে হবে বলো তো। তো এতগুলি কাপড় চোপড় সব তোমার ভাইয়াই ধুবে, আমি একটাও ধুইতাম না, শুধু আমার ভিজাই দেওয়া অবধি কাজ। কারণ ভিজাইতে চায় না, কাপড় চোপড় ভিজাই দিলে ধুইয়া দেয়, কিন্তু না হলে ভিজাইতে চায় না। তো আমি এমনিও অনেক হয়রান হয়ে গেছে, জানো না, আমি ঘরে দুয়ারে কোনো কাজ কাম করতেছি না। আর আরেকটা দুঃখের কথা বলি তোমাদের সাথে, আমি এমনি এখন অনেক অভাবে আছি, অনেক সমস্যায় আছি। তো এই সমস্যার ভিতরে আমার আরেক সমস্যা হয়ে গেছে। সমস্যা বলতে হলো সেটা আমি তোমাদের পরে দেখাইতেছি যে কী সমস্যায় পড়লাম। তো এখন আমি এটা কীভাবে মানে করবো, এই সমস্যার থেকে উঠবো, এটা আমি চিন্তা ভাবনা করে পাচ্ছি না। তো এই যে কাপড় চোপড়গুলি ভিজাইতেছি, এখানে তোমার ভাইয়া দাঁড়া রয়েছে, বড় ছেলে দাঁড়া রয়েছে, মেজু ছেলে, যে ছোট ছেলে সামনে বসে রয়েছে, সেই এরা সব মনে করলাম আমার পাহারা দিতেছে, এরকম একটা জিনিস। তো তারপরও পাহারা দিতে থাকুক, আর আমি এগুলি সব ভিজাই নিই। তো তোমার ভাইয়ারও কিছু কাপড় চোপড় আছে, আমাদেরও, আমার তো আছে, আমার তো বেশি ধরতে গেলে, যেহেতু আমি বাড়ি থেকে কাপড় চোপড় ময়লা টয়লা করে নিয়ে আসি, বাড়িতে ধুইছি, তারপর আমার ওই বাড়ির ধোঁয়াটা যেমন ভাল লাগে না, এইখানকার ধোঁয়া আর বাড়ির ধোঁয়া অনেক তফাৎ আছে। তো এইখানে যেগুলি সুন্দর করে ধুয়ে দেয়, পরিষ্কার করে নিই আর দেখাই তোমাদের সাথে। আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, ফ্রিজে একটুও বরফ জমে না, কিচ্ছু জমে না, মাছ মুছের পানি ছেড়ে দিছে। সো ফ্রিজটা নষ্ট হয়ে গেল, কেমন হইলো মানে? হ্যাঁ, আমি ফ্রিজের নষ্ট হয়ে গেল গা, সেগুলি সবাই না রাখছে, কোনো কিছু কাটিও নেই, কিচ্ছু করি নাই, সব ফ্রিজে রেখে। আমি আর কথা করবো না, ফ্রিজটা নষ্ট হয়ে গেল গা, এই মাছ মাংস এগুলি সব কাটে উঠে ফ্রিজেতে, অন্য ফ্রিজে রাখতে পারে, আর কি করা যাবে, কিছু তো করার নেই। এই ওইগুলি কার কি আছে, ওইগুলি লয়ে যেতে কও, মাংস জিনিসপাতি। আমি এই তোর লেগে আমার ফ্রিজটা নষ্ট হয়েছে, তুই তো এই যে ফ্রিজ খুলে খুলে খাড়াই থাকস, এই রাফি সহ এই তোরা দুই নো ভাই এই ফ্রিজটা নষ্ট করছিস, বুঝছস? মেজাজটা খারাপ হয়ে যাবো গহনে। আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত, চলে আসলাম নতুন একটা বলো। সবার কাছে অনুরোধ করলো, প্লিজ আমার ভিডিওটা দেখবে, দেখে যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? তো এই যে আজকে আমার ফ্রিজ নষ্ট হয়ে গেছে, ফ্রিজ নষ্ট হয়ে যাবে, এই যে ফ্রিজের সব কিছু আমি এই যে বাইর করে ফেলছি, মাছ, তারপর মুরগি যা আছে এগুলো এখন কাটতে পাইছে, সব ফ্রিজে রাখবো। এই দেখো আমার পচায় ক্যামেরার সামনে আসার জন্য কীরকম করতেছে, যাও আল্লাহ তুমি সরো। তো ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার তখন আমার অনেক ঝালা হয়ে গেলো, এই ফ্রিজটা আবার কবে ঠিক করতে পারবো। আর এখন ফ্রিজ কেনার মতো আমার কাছে অত টাকা পয়সাও নেই যে নতুন একটা কিনে নিয়ে আসা পারবো হুট করে, ঠিক আছে? এখন আর ফ্রিজ কী বলে কী করবো না করবো এখন ভালো লাগতেছে না, সকালতেই একদম মাটি হয়ে গেছে, কালকের থেকেই দেখতেছি ফ্রিজে বরফ জমে না। আগে এভাবে মনে হয় আমার খোলাটা হয়তো বা পাওয়ার টাওয়ার কমাই দিছে, না পাওয়ার টাওয়ার বাড়ায় বুড়েও দেখি যে এখন আমার ফ্রিজটা চলতেছে না। তো এই মাছ মাছ কাটবো ফুটবো যাই করি তোমাদের সাথে শেয়ার করে ফেলবো, ঠিক আছে? ফুলকপি ভাজি করবো, এই যে এখানে হলো শিং মাছ আর হলো রুই নলা, এগুলি এখন ভাজবো। শিং মাছও তরকারি রান্না, ওই মাছটিও তরকারি রান্না। আর এই যে ডাইল বসাই দিছি, আর ফুলকপি এই যে কাটা রয়েছে, এদিকে টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা বাছি নেই, বাসমো। আল্লাহ চুলা বেড়ে বাইরে না, আর হলুদ মরিচটা মাখাই দিয়া তারপর মাছটা বাছতে দিয়ে দিই, বাজে ওই যে সুন্দর করে রেঞ্জা দিই, বুঝছো? এসব কড়াই কেমন হয়ে গেছে গা, ভাজি পোলা বাইনে এত চিল্লা চিল্লি করতেছে ঘরের ভিতরে, বুঝছো? সে চিল্লা চিল্লি কি করবো। তুমি মুখে লোশন টোশন দিছ? মুখে লোশন টোশন দিছ? হ্যাঁ, তোমার হাত পায়ে কইছি না আগে গোসল করে মেরিল ঠেলিল দিয়া এবার মার কাছে খাইবা,
দেখো তো গোসল করে আইছে দেখো দেখছো সেই জ্বালা আমার বড় বলে আমারে চিং মাছ বাজে দিয়া দিচ্ছি তো চিং মাছ দিয়া দিচ্ছি হালকা বাজা দিয়ে টমেটো দিয়া দিব না কোনো বাইজে রান্না বলে ভালো লাগে আমার ও কাঁচা কাঁচা না কেমন একটা গন্ধ থাকে কাঁচের না এটি তো আর ইয়ের না ভাতের লোকের ডাল বাজাইছি ভাত হয়ে গেছে এমন ডাল যদি না গলে ফুলকপি বাজিটা বসাই দিলাম আমি এটা ও আর ওদিকে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমরা এই আদা রসুন বাটার ধরে বললাম কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু একবারে মিক্সচার ঠিক আছে লবণও দিয়ে দিলাম হলুদ ফাঁকি দিয়ে দিলাম এমন আল্লাহ এটা ভালো করে কষাই দিই কষাইনো হয়ে গেলে পরে আল্লাহ ফুলকপিটা দিয়ে দিই মশলা কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে কষাই নিতে আর এই যে ফুলকপি আর আলু দিয়ে দিলাম দিয়ে এখন এটারে ভালো করে কষাইলে কষাইয়া পরে ঝোল দিয়ে দিই ঠিক আছে মনে নেই পেঁয়াজ আর টমেটো একবারে দিয়ে দিলাম এটি ভাজা ভাজা করে চিং মাছটা একটু কষা কষা একবারে ভাজা ভাজা করে আর এই যে এই মাছটা রান্না হয়ে গেছে লবণ দিয়ে দিলাম বাসায় আসছিলাম না হুজুরের বেতনের টাকাটা দেয় নাই ম্যাডামের বেতনের টাকা দেয় নাই কিচ্ছু আমার জামাই দেয় নাই সব না রান্ধেও না না খারাপ লাগে